বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ শিক্ষালয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। শুরু করছি রোমান ক্যাডেট চ্যানেল ইনস্টিটিউট RCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশের বৃহত্তর রণতরীর নাম কি? বাংলাদেশের বৃহত্তম রণতরীর নাম BNS বঙ্গবন্ধু। 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপির নাম কি? বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপির নাম বেনজির আহমেদ। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারি, চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশ পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ পুলিশ একাডেমি রাজশাহী, সারদা, রাজশাহীতে অবস্থিত। এরপরে হচ্ছে বাংলাদেশে নারী পুলিশ নিয়োগ দেওয়া হয় কবে থেকে? বাংলাদেশে নারী পুলিশ নিয়োগ দেওয়া হয় 1974 সাল থেকে। বাংলাদেশ সশস্ত্র কারখানা কোথায় অবস্থিত? বাংলাদেশ সশস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত। 7 নম্বর কোশ্চেন, বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশ সামরিক জাদুঘর বিজয় সরণি, ঢাকাতে অবস্থিত। সশস্ত্র বাহিনী নিয়োগ ও বাছাই বোর্ডের নাম কি? সশস্ত্র বাহিনী নিয়োগ ও বাছাই বোর্ডের নাম ISSB। এরপরে হচ্ছে 9 নম্বর কোশ্চেন, বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি যশোরে অবস্থিত। 10 নম্বর কোশ্চেন, টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? টুঙ্গিপাড়া বাইগান নদীর তীরে অবস্থিত। মুজিব শব্দের অর্থ কি? মুজিব শব্দের অর্থ উত্তরদাতা। 12 নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধু কত বছর বয়সে শহীদ হন? বঙ্গবন্ধু 55 বছর বয়সে শহীদ হন। বঙ্গবন্ধু মোট কতদিন কারাগারে ছিলেন? বঙ্গবন্ধু 4682 দিন কারাগারে ছিলেন। 14 নম্বর কোশ্চেন, অসমাপ্ত আত্মজীবনী প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে? অসমাপ্ত আত্মজীবনী প্রথম ইংরেজিতে অনুবাদ করেন ফখরুল আলম। 15 নম্বর কোশ্চেন, অসমাপ্ত আত্মজীবনী প্রথম কোন পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়? মানে অসমাপ্ত আত্মজীবনী প্রথম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে কোন বিশ্ববিদ্যালয়? অসমাপ্ত আত্মজীবনী প্রথম পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপর হচ্ছে 16 নম্বর কোশ্চেন, কারাগারের রোজনামাসা গ্রন্থটি ভূমিকা কে লেখেন? কারাগারের রোজনামাসা গ্রন্থটির ভূমিকা লেখেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে হচ্ছে 17 নম্বর কোশ্চেন, কোন সেক্টরের সবচেয়ে কম সাবসেক্টর ছিল? 9 নং সেক্টরে সবচেয়ে কম সাবসেক্টর ছিল। আমরা জানি সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। এরপরে হচ্ছে 18 নম্বর কোশ্চেন, মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে ভাগ করেন কে? মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধে 11টি সেক্টরে ভাগ করেন হচ্ছে MAG ওসমানী। ইনি হচ্ছেন মুজিবনগর সরকারের সেনাপতি ছিলেন। ওকে। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বীকৃতি দেয় কবে? বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বীকৃতি দেয় 15 ডিসেম্বর 1973 সাল। এরপর হচ্ছে 20 নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধু মোট কতবার গ্রেপ্তার হন? বঙ্গবন্ধু মোট 21 বার গ্রেপ্তার হন। আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইনি সর্বমোট 21 বার কারাভোগ করেন। ওকে। এরপর হচ্ছে 21 নম্বর কোশ্চেন, খেলাধুলায় কম্পিউটার ব্যবহার করা হয় কত সাল হতে? মানে খেলাধুলায় কম্পিউটার ব্যবহার করা হয় 1960 সাল থেকে খেলাধুলায় কম্পিউটার ব্যবহার করা হয়। 22 নম্বর কোশ্চেন, কোনটি ছাড়া ইন্টারনেট প্রবেশ সম্ভব নয়?
ওয়েব ব্রাউজার ছাড়া কখনো ইন্টারনেটে প্রবেশ করা যায় না। 23 নম্বর কোশ্চেন, মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম MS-DOS। ওকে। 24, প্রোগ্রামের সংক্ষিপ্ত ডাটা কোথায় থাকে? প্রোগ্রামের সংক্ষিপ্ত ডাটা ক্লিপবোর্ডে থাকে। ওকে। এরপরে হচ্ছে 25 নম্বর কোশ্চেন, কম্পিউটারের স্মৃতি ফিতায় কী ব্যবহার করা হয়? কম্পিউটারের স্মৃতির ফিতায় চুম্বক ব্যবহার করা হয়। ওকে। 26 নম্বর কোশ্চেন, পৃথিবীতে প্রথম ল্যাপটপের নকশা তৈরি করেন কে? পৃথিবীতে প্রথম ল্যাপটপের নকশা তৈরি করেন বিল ম্যাগারিস। ওকে। ইনি হচ্ছেন প্রথম ল্যাপটপের নকশা তৈরি করেন। এরপরে 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সাঁওতালি ভাষায় সফটওয়্যার আবিষ্কার করেন কে? সাঁওতালি ভাষায় সফটওয়্যার আবিষ্কার করেন মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ। 28 নম্বর কোশ্চেন, ইনস্টাগ্রামের সদর দপ্তর কোথায়? ইনস্টাগ্রামের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া। 29 নম্বর কোশ্চেন, আইসি আবিষ্কার করেন কে? আইসি আবিষ্কার করেন জ্যাক কালবি। 30 নম্বর কোশ্চেন, কম্পিউটার প্রজন্ম বলতে কী বোঝায়? কম্পিউটার প্রজন্ম বলতে বোঝায় প্রযুক্তির বিবর্তন। এরপর হচ্ছে 31 নম্বর কোশ্চেন, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কী করে? স্বীকৃতি দেয়। ওকে। এরপর আছে 32 নম্বর কোশ্চেন, বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চল কত ধরনের? এখানে বলা আছে যে বাংলাদেশের ম্যানগ্রোভ বনাঞ্চল কত ধরনের? সঠিক উত্তর হচ্ছে 2 ধরনের। এরপর হচ্ছে 33 নম্বর কোশ্চেন, বাংলাদেশের অন্তর্ভুক্ত সুন্দরবনের আয়তন কত? যে বাংলাদেশের অন্তর্ভুক্ত সুন্দরবনের আয়তন হচ্ছে 2400 বর্গমাইল। ওকে। 34 নম্বর কোশ্চেন, বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে কোথায়? বাংলাদেশের প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রামে। এরপরে হচ্ছে 35 নম্বর কোশ্চেন, বাংলাদেশের বৃহত্তম দ্বিতীয় সাফারি পার্কটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম দ্বিতীয় সাফারি পার্কটি অবস্থিত শ্রীপুর গাজীপুরে অবস্থিত। ওকে। 36 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চল কোনটি? বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত অঞ্চলটির নাম হচ্ছে নাটোরের লালপুর। ওকে। 37 নম্বর কোশ্চেন, ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রটির নাম হচ্ছে স্পারশো হচ্ছে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র। ওকে। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 38, যে কুরু, এই কুরু রোগটি দেখা যায় কোন দেশে? এই কুরু রোগটি দেখা যায় পাপুয়া নিউ গিনিতে। 39 নম্বর কোশ্চেন, রেশম গুটি সবচেয়ে বেশি চাষ হয় কোথায়? রেশম গুটি সবচেয়ে বেশি চাষ হয় রাজশাহী জেলায়। যে রেশম গুটি সবচেয়ে বেশি চাষ হয় কোন জেলায়? রাজশাহী জেলায়। ওকে। অন্ধদের জন্য বিখ্যাত লেখনীর উদ্ভাবককে? অন্ধদের জন্য বিখ্যাত লেখনীর উদ্ভাবক হচ্ছে, এই ব্যক্তিটির নাম হচ্ছে ব্রেইল। এই ব্রেইল এটা হচ্ছে একটা লেখনী পদ্ধতি, এটা হচ্ছে অন্ধদের জন্য আবিষ্কার করেন। ওই ব্যক্তির নাম অনুসারে ব্রেইল লেখা হয় আর কি। ওকে। এই ছিল আজকের ভিডিওটিতে সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।